আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এফআইএম কিচেন। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার, খুব কম সময়ে বানানো কাপ পুডিং। আর সেটা যে কি ইয়াম্মি হয়, কি যে মজা হয়। আর আসছে ঈদে আপনারা এটা বানিয়ে সবাইকে সার্ভ করতে পারেন আর পরিবারকে তো খুশি করে দিতে পারেন। চলুন চলে যাই এফআইএম কিচেনে। আর এখানে আমি পুডিংটা বানানোর জন্য একটা ক্যারামেল তৈরি করে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ চিনি এবং 3 টেবিল চামচ পানি দিয়ে আমি ক্যারামেলটা করে নিব। আর এখানে আমি একটি লেবুর রস দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গিয়েছে, সরি। দিয়ে আমি ক্যারামেলটা করে নিব। ক্যারামেলটা এভাবে যখন হবে তখন আমি একটু ক্যারামেলটা কিন্তু লো ফ্লেমে করতে হবে, না হয় কিন্তু চিনিটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে তিতা লাগবে। এখন আমি এই ক্যারামেলটা থেকে আমি এমন ছোট ছোট ডেজার্ট কাপে নিয়ে আমি দিয়ে দিব। গরম থাকা অবস্থায় কিন্তু ক্যারামেলটা দিতে হবে। দিয়ে আমি এটা কাপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাগিয়ে নিব। দেখেন এভাবে আমি কাপটাতে ক্যারামেলটা দিয়ে নিলাম। কি দেখতে কত ইয়াম্মি লাগছে না? কাপে ক্যারামেলটা খুবই সুন্দর লাগছে, তাই না? আর এই কাপে যদি পুডিংটা বানানো হয় তাহলে খুবই অল্প সময় লাগে। আর পুডিংটা বানানোর জন্য আমি এখানে 4টি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। আর নিয়ে নিলাম প্রায় হাফ কাপ চিনি। চিনি নিয়ে আমি এখানে ভালো করে বিট করে নিব। দেখেন চিনিটা দিয়ে আমি ডিমটা ফেটে নিলাম। এখন একটা স্বাদে ব্যালেন্স আনার জন্য দিয়ে দিলাম 1 চিমটি লবণ। লবণ দিয়ে আমি ভালো করে ডিমটা ফেটে নিলাম। এখন আমি আগে থেকেই জাল দিয়ে রাখা হালকা কুসুম গরম দুধ দিয়ে দিলাম 2 কাপ। আমি এখানে 1 কেজি দুধকে জাল দিয়ে প্রায় হাফ কেজি করে নিয়েছিলাম। আর দিলাম 1 কাপ গুঁড়ো দুধ। এখন দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। গুঁড়ো দুধটা দিলে পুডিংটা অনেক ঘন হয়। দিয়ে আমি ফেটে নিব এবং একটা ছাঁকনিতে দিয়ে এভাবে ছেঁকে নিব, যেন কোনো ডিমের লাম্পস না থাকে। আর সেই দুধের আর ডিমের মিশ্রণটা আমি এখন কাপগুলিতে দিয়ে নিব। আর কাপ পুডিং বানানো কিন্তু খুবই সোজা, খুবই অল্প সময় লাগে। যতক্ষণ ডিমটা ফেটতে সময় লাগে আর বাকিটা কিন্তু 10 মিনিটেই হয়ে যায়। এভাবে আমি পুডিংগুলিকে ঢাকনা নিয়ে দিব। আমি এখানে দুইটা ভাবে আমি দেখাবো। এখানে আমি একটি স্টিমার নিয়ে নিয়েছি, পানি দিয়ে আমি এখন কাপগুলি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিব। আরেকটা পাশে একটি বড় কড়াই নিয়ে এখানে একটি স্ট্যান্ড দিয়ে আমি একটি স্টিলের প্লেট দিয়ে দিলাম। স্টিল প্লেট দিয়ে আমি এখন স্টিল প্লেটটার উপরে কাপগুলি দিয়ে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। বাস, দেখেন 10 মিনিটেই হয়ে গেল। আমি একটি কাঠি দিয়ে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। আমার পুডিংটা কিন্তু হয়ে গেল। ট্রাস্ট মি, একদম 10 মিনিটেই লাগে, এর বেশি সময় লাগে না। দেখেন আমার কাপ পুডিংগুলি সবগুলি কাপ পুডিং আমি তৈরি করে ফেললাম। আর দেখতে কত ইয়াম্মি লাগছে না? এখন আমি যে কড়াইতে দিয়েছিলাম সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, আমি একটি কাঠি দিয়ে আবারও চেক করে দেখালাম আপনাদের। এভাবে কিন্তু আপনারা খুবই কম সময়ে আপনারা খুব তাড়াতাড়ি করে কাপ পুডিং বানিয়ে ফেলতে পারেন। আর আমি কাপ পুডিংগুলি বানিয়ে আমি আধা ঘন্টা অথবা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, অবশ্যই আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।